মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2026। প্রথম দিনেই পর্যটক ও সঙ্গীত প্রেমীদের ভিড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোর বাংলা মন্দিরের পাদদেশে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2026। প্রথম দিনেই ভিড় জমালেন পর্যটক ও সঙ্গীত প্রেমীরা। মল্লরাজাদের রাজধানী ও বিশ্বখ্যাত বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতেই পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2026। রং বেরঙের আলোয় সেজে উঠেছে উৎসব প্রাঙ্গণ। এই উৎসবকে কেন্দ্র করে সরকারি স্টল, স্বনির্ভর গোষ্ঠীর স্টল ও খাবারের স্টলে জমজমাট চিত্র। বিষ্ণুপুরবাসী থেকে শুরু করে বহু পর্যটকের উপস্থিতিতে মুখর পরিবেশ। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশ বিদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা পরিবেশন করবেন সঙ্গীত। সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে উৎসবের আমেজ বিষ্ণুপুর জুড়ে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভীষণ এনজয় করছি। বিষ্ণুপুর হচ্ছে বাংলার একদম একমাত্র ঘরানা, ভীষণ প্রাচীন একটা বিষ্ণুপুর ঘরানার এই যে অভিনব উদ্যোগ শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে, এটা আমাদের কাছে ভীষণ একটা গর্বের এবং আনন্দের। এবং এই নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে পারার এই যে উদ্যোগ, এই প্রচেষ্টা, এর একদম সাধুবাদ জানাই। এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই অনুষ্ঠানটি কখন হবে। সেই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে এত মানুষের এই আগ্রহ, তাতে কিন্তু ভাটা পড়েনি। তো আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের এবং একটা শিক্ষণীয়, যে এখনো এই সমস্ত যে সঙ্গীত যে বেঁচে রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীত, সেটাই প্রমাণ করে যে এই অভিনব উদ্যোগ, তার সার্থকতা এখানেই হয়তো লুকিয়ে রয়েছে। যে আমরা ভীষণ আনন্দ করছি এবং আমাদের কাছে একটা বিশেষ পাওনা, শীতের এই ফেস্টিভ মুডকে আমরা, এই উৎসবের মুডকে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আরো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি। অত্যন্ত ধন্যবাদ। অন্যদিকে মন্দিরের পাদদেশ, এই পরিবেশটা একটা আলাদা মাত্রা দিচ্ছে। এই আলাদা, এ তো বিষ্ণুপুরের সঙ্গীতের মাধুর্য এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে। যে বিষ্ণুপুরের সঙ্গীতের কোথাও একটা এই মন্দিরের গায়ে বসে যে একটা সুন্দরভাবে যে সঙ্গীতকে উপভোগ করার, কোথাও একটা এই দৃষ্টিকোণ থেকে যে সঙ্গীতের যে দিক, এটা আমার মনে হয় যে ভীষণ একটা বড় ব্যাপার। বিষ্ণুপুর সঙ্গীতের সার্থকতা কোথাও একটা এইভাবে আছে, যে মন্দিরের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বাতাবরণ ছড়িয়ে পড়ছে, এই প্রচেষ্টাটা কোথাও একটা অন্য মাত্রা যোগ করে দেয় সেই উদ্যোগটাকে। ভীষণ ভালো প্রচেষ্টা। প্রাঙ্গণ ঘুরলেন, গান শুনলেন? হ্যাঁ, অবশ্যই। আমার বাবা এখানে প্রথম শিল্পী হিসেবে ছিলেন, পণ্ডিত শ্রী সুজিত গঙ্গোপাধ্যায়। আমি তার কন্যা হিসেবে ভীষণ গর্ববোধ করছি যে তার পাশে বসে আমি যন্ত্রানুষঙ্গে তাকে সহযোগিতা করার যে যে পেয়েছি যে সুযোগটা, তাতে আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ, মানে ধন্য মনে করছি এবং ভীষণ আনন্দ হচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্রাবণী গাঙ্গুলি। আরেকবার নামটা? শ্রাবণী গাঙ্গুলি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের তরফে আজকে বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল 2026 সেটা শুরু হলো। অনুষ্ঠানের উদ্বোধন করলেন সম্মানীয় অধিকর্তা ট্যুরিজম ডিপার্টমেন্টের। 9, 10 ও 11 জানুয়ারি এই 3 দিন ধরে এইখানে চলবে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল পোড়ামাটির হাট। যেহেতু 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সরকারিভাবে ছুটি রয়েছে, সেহেতু প্রচুর পরিমাণে টুরিস্ট আছেন বিষ্ণুপুর শহরে। তো তাদের যাতে করে এই ট্যুরিজমের যাতে করে উন্নতি হয় এবং বাংলার একটা অন্যতম আমাদের ঘরানা বিষ্ণুপুর ঘরানা, সেখানে যাতে করে এই ক্লাসিক্যাল মিউজিক নিয়েও যাতে চর্চা করা যায় এরকম একটি শহরে, সঙ্গীত নগরীতে, তার জন্য এই অনুষ্ঠান এবং 3 দিনের এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন শিল্পীরা আসবেন, প্রথিতযশা যারা আছেন ক্লাসিক্যাল, আইদার গান করেন বা বাজান, এরকম বহু গুণী শিল্পীরা এখানে আসবেন। এছাড়াও হস্তশিল্পের মেলা যেমন আমাদের এখানে চলে, তেমনি অনুষ্ঠানকে ঘিরে সেটাও চলছে। বিভিন্ন স্টলে আমাদের পোড়ামাটির হাটের অসংখ্য হস্তশিল্পী আছেন। তো আশা করি ভ্রমণার্থীরা এবং এখানকার মানুষ এটা এনজয় করবেন। বিষ্ণুপুরে তো প্রতি বছরই মিউজিক ফেস্টিভ্যাল হয়। আমরা বিষ্ণুপুর মিউজিক ঘরানা, জানেন আপনারা। আর প্রতি বছরই আমরা এই এই সময়টার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আজকে আমাদের বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত সুজিত গাঙ্গুলিকে দিয়ে শুরু হলো। এবার আছেন অনিন্দ্য চ্যাটার্জি, আসবেন তবলায়, তারপরে ভোকাল আছে। মানে
অসাধারণ একটা পরিবেশ, দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো, আর ভীষণ উপভোগ করি, আমরা ভীষণ এনজয় করি অনুষ্ঠান। গান গান বাজনা এই নিয়ে বিষ্ণুপুর। হ্যাঁ, আর কি বলবো, আমাদের যন্ত্রসঙ্গীত, তারপরে তবলা, খোল, শ্রীখোল, সব মানে একদম মানে 3 দিন ধরে একদম রমরম অবস্থা। আমরা যারা বিষ্ণুপুরের মানুষ, যারা একটু আধটু সঙ্গীত চর্চা করি, তারা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। আমরা দারুণ আনন্দ করি, দারুণ এনজয় করি। পোড়ামাটির হাট একেবারে সেজে উঠেছে। পোড়ামাটির হাট। বিষ্ণুপুর মানেই একটা গানের উদ্যোক্তা, সেখানে রাজ্য সরকার পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যাল করা, এটা কি বলবেন এই উদ্যোগটা? এই রাজ্য সরকার যে এইভাবে বিষ্ণুপুরকে কেন্দ্র করে এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল করছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। পোড়ামাটির হাটকে আবিষ্কার করেছেন আমাদের এখানকার যারা আধিকারিক আছেন, তারা আবিষ্কার করেছেন। এখানে এই এই জোর মন্দিরকে পিছনে রেখে একটা সুন্দরভাবে সাজিয়ে, অসাধারণ। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। মিউজিক ফেস্টিভ্যাল শেষে মেলাও বসেছে, মেলাতে প্রচুর লোক। প্রচুর লোকজন। এই এই- এই 3 দিন তো প্রচুর বিদেশি আসবে, আর সোমবারেও যেহেতু ছুটি আছে, তার জন্য প্রচুর বিদেশি আসবে, বাইরের অনেক টুরিস্ট আসবে, এবং সমস্ত হোটেল, যে লজ টজ গুলো সমস্ত বুক, এখন আর রুমও পাওয়া যাচ্ছে না। আমাদের বন্ধু বান্ধবরা অনেকে এসছেন বাইরে থেকে, সবাই এখানে এই অনুষ্ঠান দেখবার জন্য। খুব মানে দারুণ অনুষ্ঠান। মেলায় ঘুরলেন? মেলায় এখনো ঘুরিনি, তবে আমি ঘুরবো, আরো 2 দিন তো আছে, ঘুরবো। এই আমাদের স্কুলের মেয়েদেরকে নিয়ে এসেছিলাম, নাচের একটা প্রোগ্রাম হলো। প্রচুর তো হস্তশিল্পের জিনিস এসেছে। প্রচুর প্রচুর কিনেছি, আস্তে আস্তে কিনেছি আমরা, কিছু জিনিস পছন্দ হয়ে গেছে। আবার কাল আছে, পরশু আছে, আমরা ঘুরবো, বেড়াবো। এই বিষ্ণুপুর মেলার পরে এই মিউজিক ফেস্টিভ্যাল বিষ্ণুপুর বাসীর কাছে একটা আলাদা পাওয়া যায়। অবশ্যই আলাদা পাওয়া, অবশ্যই আমাদের কাছে একটা আলাদা পাওয়া। এরকম একটা ঠান্ডার আমেজের মধ্যেও মানুষ কিন্তু ঘরে বসে নেই। যারা সঙ্গীত প্রেমী মানুষ, যারা মিউজিক কে পছন্দ করে, মিউজিক ফেস্টিভ্যাল দেখতে যদি দেখুন না, প্রচুর লোক এসছেন, কেউ বাড়িতে বসে নেই, এসেছেন শুনতে। আপনার নাম? এটা আমার নাম মৌ গোস্বামী, উনি বিষ্ণুপুর বাসী। বিষ্ণুপুরবাসী।